এইবারে দিনের আলোতে নাইরোবি শহর। নাইরোবিতে আছি প্রায় 7 দিন হয়ে গেল, কিন্তু ওই অর্থে পুরো নাইরোবিটা দেখা হয়নি। আজকে সারাদিন আমরা ঘুরবো, নাইরোবির বিভিন্ন জায়গা দেখব। যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি বেশ সুন্দর, সাজানো গোছানো। এই দিকটাতে মানুষের আনাগোনা বেশ কম। আজকের দিনটা কেনিয়া শহরের, মানে কেনিয়া নাইরোবি শহরের কিছু জায়গায় আমরা যাব। তার মধ্যে প্রথমে এসেছি জিরাফ সেন্টারে। এটা হলো জিরাফ সেন্টারের এন্ট্রি টিকিট ফি। আমরা যেহেতু নন রেসিডেন্ট অ্যাডাল্ট, আমাদেরকে 1500 কেনিয়ান শিলিং দিতে হবে। সো এইখানে ক্যাশ তার অ্যাকসেপ্ট করে না, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট দিতে হলো। আমাদের প্রায় সবার কাছেই ছিল ক্যাশ, একজন ভাইয়ের কাছে ক্রেডিট কার্ড ছিল, ফলে সেটা দিয়ে আমরা পেমেন্ট করলাম। এখন আমরা ঢুকছি। থ্যাংক ইউ। কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আমরা ঢুকলাম। You have to pay? No paying. So we are going to feed the giraffe using our thumb, index finger like this. Okay, like this. Like this. Yeah. So you place it on the tongue. Yeah. On the tongue? On the tongue. The tongue will come out and you place it on the tongue. Okay. So you don't feed them using the shell. You flatten. Like this. জিরাফের জন্য কিছু ফুড আমাদেরকে দিয়ে দিল। এই যে জিরাফের দেখা পেয়ে গেলাম। এই যে আসতেছে। আয় 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 আয়, ওরে বাবা। ছাড়ি দেয়। একটা দুর্দান্ত অভিজ্ঞতা হলো, কাছাকাছি আসতেছে জিরাফ এবং হাত থেকে কেড়ে নিয়ে খাবার খাচ্ছে রীতিমতো, এবং তারা ফ্রেন্ডলি, ভালোই লাগলো। তবে খুব বেশি সময় এখানে ব্যয় করার সুযোগ নাই। 4-5টা জিরাফ এদেরকে খাওয়াইলাম, এখন বের হয়ে যাবো। জিরাফকে খাইয়েই এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা আছে। হাত একদম আটা আটা হয়ে গেছে। জিরাফকে খাইয়েই এখানে বের হতেই একটা কফি শপ, কিছু সুভিনির শপ, ওয়াশরুমস, ইনফরমেশন সেন্টার, এগুলাই। খুবই ছোট্ট একটা জায়গা, অল্প একটা অ্যাক্টিভিটি, এবং একটু শপটাতে যাই, দেখি কি আছে। আমার ধারণা এইসব জায়গায় সুভিনির আইটেম একটু এক্সপেন্সিভ হয়, সো তারপরেও লেটস সি। ভিতরে একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামে এই জিরাফ সেন্টারের ইতিহাস সংরক্ষিত আছে। এই জিরাফ সেন্টারের যে ইনকাম, সেটা দিয়ে তারা একটা এডুকেশন প্রোগ্রাম চালায়, জিরাফ সেন্টার বেসড স্কুল। একটা বড় টাওয়ারের সামনে চমৎকার এই এরিয়াটা। এটা একদমই নাইরোবি সিটি হিসেবে আমরা যেরকমটা ভাবি সেরকমটা মনে হচ্ছে না। খুবই আধুনিক, চমৎকার, ছিমছাম, গোছানো, সুন্দর। আজকে রবিবার, ফলে ছুটি চলছে। আজকে একটা ম্যারাথন হচ্ছে, ফলে অনেকগুলো রোড বন্ধ। আমরা জিরাফ সেন্টার থেকে আবার 1500 টাকার উবার ভাড়া করে এই যে কেআইসিসি রুফটপে চলে আসলাম। এখানে উপর একটা হেলিপ্যাড আছে, ওই হেলিপ্যাডের উপরে গেলে সব দেখা যাবে, পুরো নাইরোবি সিটি আমরা দেখতে পাবো। কেআইসিসি রুফটপ। আজকের এই সিটি ট্যুরের আমাদের সেকেন্ড স্পট হচ্ছে কেআইসিসি রুফটপ। কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। হাউ মেনি ফ্লোর? 27। এই বিল্ডিংটা 27 তলা এবং এটা রুফটপ, একটা হেলিপ্যাড আছে।
এই হেলিপ্যাডে ঢুকতে হলে 500 কেনিয়ান শিলিং আপনাকে খরচ করতে হবে। beside of that hotel. ওকে, এইখানে ঢোকার জন্য এখনো আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হয়নি, সম্ভবত ভিতরে একটা টিকিট কাউন্টার আছে রুফটপে যাওয়ার জন্য। এখানে শুধু নিরাপত্তা চেক। মানে এমন ভাবে পাথর এই রড দেওয়া মাছের মাঝে আগে দেখুন। এটা একটা চমৎকার বিল্ডিং, এটা জুডিশিয়াল কিছু একটা, বোধহয় জুডিশিয়াল হেডকোয়ার্টার। ভাই এলাকাটা কেমন লাগতেছে আপনার? চমৎকার, এই জায়গাটা এত চমৎকার, মানে মনে হচ্ছে যে ইউরোপে চলে একদম আসছি না? ইউরোপের মতো একদম, মানে এবং কি সুন্দর ইয়ে করে রাখছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এত ভালো লাগছে আমার যে আমাদের কোনো জায়গা কি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশে পাওয়া হ্যাঁ, খুব আসলেই tough। ঢাকা হ্যাঁ। শহরে কোথাও আমরা এরকম কোথাও পরিষ্কার এরকম পাই না। এখানে দেখেন আসলাম, কার্পেট, লাল কার্পেটের উপর দিয়ে আসলাম, সেটাই। এখানে এসে পরিষ্কার। হিউজ একটা কম্পাউন্ড, সম্ভবত এখানে অনেক ধরনের অফিস পাড়া যেটাকে বলে, কিন্তু অফিস পাড়া হলেও অত্যন্ত আধুনিক, সাজানো গোছানো এবং সবচেয়ে বড় কথা ট্যুরিস্ট ফ্রেন্ডলি, যেটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আজকে রোববার, ছুটির দিন, পুরো শহর জুড়ে একটা ম্যারাথন হচ্ছে, যেই ম্যারাথনে অসংখ্য মানুষ অংশ নিচ্ছে। ইয়েস, এই কারণে অফিস অফ দ্য গভর্নর এটা, এই কারণে এই ম্যারাথনের কারণে অনেকগুলো রোড ব্লকেড হয়ে আছে। তারপরেও আমরা সকালে বেরিয়ে পড়েছিলাম যে দেখা যাক কি হয়, এবং শেষ পর্যন্ত আমরা জিরাফ সেন্টার হয়ে এবং এই কেআইসিসি সেন্টার হয়ে আমরা কিন্তু বেশ কিছু নাইরোবি সিটির বেশ কিছু অংশ দেখে ফেলেছি। এটা হচ্ছে নাইরোবি সিটি কান্ট্রি অ্যাসেম্বলি। চমৎকার একটা জায়গা, আমাদের ইকবাল ভাই সেলফি তুলছেন। চমৎকার লাগলো। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা মতিঝিলের, আমাদের মতিঝিল এরিয়ার মতো, Exactly. কিন্তু অনেকটাই পরিষ্কার, সাজানো গোছানো। তবে সবাই একটা বিষয় সতর্ক করেছে, সেটা হচ্ছে যে কোনো সময় এখানে মোবাইল টান দিতে পারে, ফলে খুবই শক্ত করে মোবাইলটা ধরার চেষ্টা করছি যাতে করে মোবাইলটা না হারাতে হয়। তো চলতে চলতে আমরা মাসাই মার্কেটের কাছে চলে আসছি। তবে মাসাই মার্কেটে মোবাইল বের করা খুব একটা নিরাপদ হবে বলে মনে হয় না। এই মাসাই মার্কেটটা সপ্তাহে এক এক দিন এক এক জায়গায় বসে, আজকে এই সিবিডি এরিয়ায় বসেছে। সো মোবাইলটা এখানেই রেখে দিলাম, এখন একটু কেনাকাটা করি।